এখন বাবার অনেক টাকা, তো যদি খবর পাচ্ছে যে বেটি গ্যাস ফুরিয়ে গেছে, জামাই আসার আগে দেখেন বাবা গ্যাসের গাড়ি পাঠিয়ে দিয়েছে, কত সুখ। আসলে মেয়েদের যে বাবারা ভালোবাসে। আমার বাপজান, খুব ভালো লাগলো আজকে আপনাদের পরিবেশ। আলহামদুলিল্লাহ, কোরআন হাদিস শোনার পরিবেশ আপনাদের যে আছে আমি বুঝতে পারলাম। কিন্তু বর্তমানে যে জালসার কোয়ালিটি তৈরি হয়েছে, বক্তা যদি না হাসায়, এদিক ওদিক আবর তাবড় না বলে, তাহলে সে বক্তাটা ভালো নয়। তাই কিনা ভাই? রাইট, একদম। আমরা কি জানি না? ঈশ্বরের আগেও বক্তব্য শুনেছেন, কিন্তু মাথায় আমরা এখন চিন্তা ভাবনা আলাদা নিয়ে কাজ করছি। এত সুন্দর কোরআন হাদিসের ভিতরে যদি কোনো রং তামাশা ঢুকে যায়, কোরআন হাদিসটাকে মানুষ প্রাধান্য দেবে না। আর এটাই আজকে আমাদের হয়েছে এই সমাজের ধ্বংসের কারণ। আজকে জালসা শুনছেন, কালকে দেখেন আবার গান বাজনা শুরু করছেন, লাভ হবে কিছু? আমি অনুরোধ করছি, একটু ধৈর্য ধরেন। আমি আলোচনায় আপনাদের কাছে, তবে এমন বেশি লম্বা সময় নয় যে আমার আবার ট্রেনটা ছুটে যাবে। ভাই, আমি আগামীকালকে যেখানে যাব দিনে প্রোগ্রাম, আমি ভাবতে পারিনি, আমার রিজার্ভেশন বানা আছে, আমাকে আবার রাতে ট্রেন ধরতে হবে। তার জন্য ঠিক একটা সময় আছে, এই সময় পর্যন্ত আমি আপনাদের কাছে থাকবো। যেহেতু ট্রেনটা না ধরলে কাল দিনের প্রোগ্রামটা আমার ছুটে যাবে, তাই আমাকে সেখানেও রওনা হতে হবে। চেষ্টা করব এই অল্প সময়ের মধ্যে আপনাদেরকে কিছু মূল্যবান তথ্য তুলে দিতে, যেন আমরা কমপক্ষে এই সমাজটাকে সুন্দর করে নিয়ে ঠিকভাবে চলতে পারি। আজকে শুধু এই জালসা একবার শুনবেন তা হবে না, সবথেকে মূল্যবান কথা শুনতে পাবেন মসজিদের ইমামের কাছে। প্রতি শুক্রবারের দিনে এত দামি দামি আলোচনা হয়, 2 ঘন্টার আলোচনা আধা ঘন্টায় মসজিদে শুনতে পাবে। প্রতি সপ্তাহে আলোচনা হয়, কিন্তু দুঃখ একটাই, সমাজের মানুষ আমাদের যারা ভালো কথা বলে, ভালো পথ দেখায়, ওই আলেম ওলামাদের আজকে প্রাধান্য দিচ্ছে না। আলেম ওলামাদের শুধু খালি কোথায় ভুল ধরবে, আলেম ওলামাদের ত্রুটি হলে কি করে তাদের অপমান করা যাবে। যারা অশিক্ষিত মানুষ তারাই বেশি দেখেন ওই আলেম ওলামাদের উপরে বেশি লাফাচ্ছে। সমাজে কত বড় রোগ, একবার ভাবে না যে ওই আলেমটার কাছে এমন একটা শরীয়তি বাণী পাওয়া যাবে, যেই বাণীর উপরে থাকলে আমি একজন অশিক্ষিত ব্যক্তি, তারপরও আল্লাহ জান্নাত যাবার জন্য রাস্তাটা হয়ে যাবে। যত সব ইমাম সাহেবের উপরে দোষ, এটা যেন না হয় গো বাপ। ইমামেরা কত যে সুখে আছে অল্প বেতনে, সেটা আল্লাহ ভালো জানেন। আচ্ছা বলেন, আপনার বাড়িতে আপনি 8 দিন না থাকলে আপনার মনে হচ্ছে দুনিয়াটা অন্ধকার হয়ে যায়, আর আপনাদের আমাদের ইমাম সাহেবেরা প্রত্যেক গ্রামে আসবে, 15 দিন 1 মাস পরে বাড়ি যাওয়ার সুযোগ পাবে, তারপরও 3 দিন ছুটির জায়গায় 4 দিন হয়ে গেলে পরের দিনে ইমাম সাহেবকে জবাব দিতে হবে। এটা কেন? একটু ভাবেন, ইমামদের দিকে একটু চিন্তা ভাবনা করেন। 6-7 হাজার টাকায় কি সংসার চলে এখন? নিজে খরচা তো বুঝতে পারছেন। সাপোজ একটা খরচা আপনাদের বলে দিচ্ছি, রাগ করবেন না। যে ভাইরা একটু দামি গুটকা খান, দিনে 100 টাকার নিচে হয় না। বলুন হয়? হয় না। কাঠিয়ার একটা জালসায় গেছি, বলতে হয় না, নিজের কথা বলতে লজ্জা লাগবে। একজন আলেম মানুষ, চাকরি করে, সরকারি নকরি হয়েছে, তো কথা বলছে তো কাছে থাকা যাচ্ছে না। তো আমি আবার বলছি, ভাই এগুলা না খেলে কি হয়, কম দাম এগুলার বলেন তো। আমাকে বলছে, রামি সাহাব हर रोज 200 रुपया लगता है हमको। अरे बाबा, 200 টাকার খালে গুটকা খায়। আচ্ছা ভাবেন, 200 টাকা বাদ দিলাম, 100 টাকা যদি নষ্ট করেন দিনে, 3000 টাকা মাসে যায়। শুধু এটাই খরচ আপনার।
তারপরে মোবাইল আছে, আদার্স খরচ আছে। একটা পরিবারে একটা মানুষের কত খরচ যদি চিন্তা করেন, 1 মাস একটা ইমাম থাকবে ঘরে, আপনাদের সুন্দর করে তালিম দেবে, আপনাদের বাচ্চাদের পড়াবে, শরীয়তের কথা বলবে, সবথেকে অতি উত্তম কেতাবের কথা আপনাদের জানাবে। তারপরে ওই ইমামদের উপরে খুব চড়াও, মানুষ চোখ রাঙিয়ে আছে। এটা যেন না হয় বাপ, আমি অনুরোধ করছি একবার চিন্তা করেন যে ইমামেরা হলো আল্লাহ রসুলের ওয়ারিস, আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রসুল বলছেন, পৃথিবীর বুকে আল্লাহ আমাকে শেষ নবী করে পাঠিয়েছেন, আমার পরে আর নবী আসবে না, আমার পরে থাকবে ওলামারা, আর ওলামারাই হলো আমার ওয়ারিস। এই কোরআন হাদিস কোথায় খুঁজে পাবেন? আজকে আলেম ওলামারা আছে মানে শরীয়ত সম্বন্ধে যাই প্রয়োজন তাই আপনারা পাবেন। তবে আমি অনুরোধ করব সমস্ত বিশ্ববাসীকে, সমস্ত গ্রামের মানুষকে, আলেমদেরকে আলেমের জায়গায় প্রাধান্য দিয়ে কমপক্ষে সেই ইমাম সাহেবের চিন্তা ভাবনাটা গ্রামের মানুষ যেন করে। আমাদের এলাকায় দুঃখ লাগে, এখনো ইমাম সাহেব আছে 1500 টাকা মাস, 1500 টাকা মাস। আচ্ছা বলেন কি হবে? মাদ্রাসায় আলেম ওলামারা পড়াচ্ছে 5-6 হাজার টাকা মাস। চিন্তা করেছেন পৃথিবীর বুকে সব থেকে অতি উত্তম শিক্ষা যে জায়গাটাতে হয়, যে শিক্ষা অর্জন করলে ইহকাল পরকাল মঙ্গল হয়, যারা শিক্ষা দেয় তাদের বেতন হলো কম। আর কিছু কিছু কমিটি আছে যতই কম বেতন দিতে পারবে ততই বেশি বাহাদুরি দেখাবে। আমি অনুরোধ করছি কথাটা গায়ে মাখবেন না, একবার বুঝার জন্য চিন্তা করবেন। আমার মা জননী যারা বসে আছেন, আমি এবার আপনাদের জন্য আগিয়ে যাচ্ছি। আপনাদের পরিস্থিতি আল্লাহ অনেক ভালো করে দিয়েছেন, অনেক ভালো জায়গায় আপনারা আছেন। যদি সেই পরিস্থিতি থাকতো তাহলে আপনাদের বাবার অত্যাচার তো সহ্য হতো না, আপনাদের ঘরে স্বামীর অত্যাচার সহ্য করতে পারতেন না। সহিহ মুসলিমের একটা হাদিস শোনাচ্ছে আজকে আমার মায়েদের জন্য, যেই মায়েরা এতক্ষণ ধরে আলোচনা শুনলেন, আজকে একটাই হাদিস শোনাই। হযরতে আনাস হাদিসের রাবী, যেমন বাবারা মেয়েদের সুন্দর নয় খুব দুঃখের সহিত কথাটা বলেছি মাটিতে জিন্দায় পুঁতে দিত, ঠিক স্বামীরা নিজেই যেন নিজের স্ত্রীকে তাদের ঘর থেকে বের করে দিত। বর্তমানে হয় না, কারণ এই পরিষেবা আল্লাহর কোরআন দিয়ে দিয়েছে। সূরা আল বাকারায় এই পরিষেবা আল্লাহর তরফ থেকে এসেছে। অথচ কোরআনের আয়াতটা আসার আগে আমার মায়েরা স্বামীর ঘরে থাকতেন, খিদমত করতেন, কিন্তু তারপরও প্রতি মাসে স্বামীর ঘরে থাকার সুযোগ হতো না। হযরত আনাস বলছে, ওয়া আন আনাসিন ইন্নাল ইয়াহুদা কানু ইজাহাজাতিল মারাতু ফীহিম লাম ইওয়াকিলুহা ওয়া লাম ইউজামিউহুন্না ফিল বুয়ুত। আল্লাহ নবীর হাদিস, হযরত আনাস হাদিসটি বর্ণনা করেন। নবীজি বলেন, নিশ্চয় ইহুদি সম্প্রদায়ের মানুষেরা, ওরে আমার মা, আল্লাহর কোরআনে যে সম্প্রদায়ের কথা এসেছে হাদিসটা তো তাই। তার মানে আপনাদের কত বড় দুশমন, আপনাদের মেয়েরা, আপনাদের মতো মেয়েরা ওই সম্প্রদায়ের কাছে কত নিম্নমানের, এই কথাটা হাদিস থেকেও প্রমাণ। নবীজি বলেন, ইন্নাল ইয়াহুদা ইজা হাজাতিল মারাতু ফীহিম লাম ইওয়াকিলুহা ওয়া লাম ইউজামিউহুন্না ফিল বুয়ুত। যখন তাদের ঘরে তাদের বিবিরা আবার মাসের মধ্যে 7 দিনের ঋতুবতী হয়ে যেত, ওয়ালাম ইওয়াকিলুহা, মায়ের আমার দেখেন আপনাদের সম্মানটাকে বুঝার জন্য বলছি। সেই ইহুদি ব্যক্তিরা অথচ নিজের বিবি
অন্যান্য দিনে সব কাজকর্ম করিয়ে নিত, নিজের ঘরেও রাখত। যখনই তাদের পিরিয়ড এসে যেত, ওয়ালাম ইউআকিলুহা, ওই বিবির হাতে তারা খাবার বন্ধ করে দিত, খাবার খেত না, এক গ্লাস পানি পর্যন্ত পান করত না। ওয়ালাম ইউজামিউহুন্না ফিল বুয়ুত, এবং তাদের ঘরেও তারা আর থাকতে দিত না। হে মা আমার, একবার ঠান্ডা মাথায় চিন্তা করেন তো দেখি, এই গত ঠান্ডা কোন গেল। যেমন আপনারা স্বামীর ঘরে থাকেন, সুন্দর গদির বিছানায় থাকেন, আল্লাহর কোরআন যদি না আসতো, আপনার স্বামীরা যদি আগের যুগের লোকদের মতো ব্যবহার করত, এই গরম বিছানাটাকে আপনাদের মাসে যেন কয়েকদিন থাকার সুযোগ হতো না। কোথায় থাকার সুযোগ হতো? হাদিসের তাফসীরে ধরেছি, ওই সম্প্রদায়ের মানুষেরা প্রত্যেক মাসে মাসে নিজের বিবিদের বাড়ি থেকে বের করে দিয়ে কুড়ে ঘরে, বাড়ির পিছনে ছোট্ট একটা ঘর বানিয়ে ওই ঘরে নিজের বিবিকে পাঠিয়ে দিত। কি বলতো জানে? আমার ঘরে তোকে আসতে দেওয়া হবে না, তুমি সেখানে সময় কাটাও, যখন তুমি পবিত্র হবে তারপরে আমার ঘরে আসার সুযোগ তার আগে নয়। হে মা আমার, একবার চিন্তা করেছি, স্বামীরা আপনাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। ফাসালা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআনজালাল্লাহু তাআলা ويسألونك عن المحيض قل هو آذان فاعتزلوا النساء في المحيض। আল্লাহর নবীর কাছে গিয়ে এবার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই, এই সমস্ত লোকেরা নিজের বিবিদের হাতে তারা খায় না, নিজের বিবিকেও তারা ঘরে রাখে না, এত বড় অন্যায় করে। আমরা আপনার কাছে জানতে চাই, এই মেয়েদের এই প্রিয়র সম্বন্ধে একটু দয়া করে যদি বলতেন। আল্লাহর নবী চুপ হয়ে গেলেন। আল্লাহ পাক আরশে আজিম থেকে এবার ফেরেশতা জিবরাইলকে ডেকে বলছেন, হে ফেরেশতা জিবরাইল, আমার নবীকে তারা জিজ্ঞাসাবাদ করেছে, আজকে এই সম্প্রদায়ের মানুষেরা নিজের বিবিকে ঘরে রাখে না, তাদের হাতে খায় না, এই দুর্ব্যবহার করে দেয়। আমার নবীকে তারা প্রশ্ন করেছে, যাও তাড়াতাড়ি করে যাও, আমার নবীর কাছে সংবাদ তুমি নিয়ে গিয়ে জানিয়ে দাও। আল্লাহর তরফ থেকে কোরআনের আয়াত অবতীর্ণ হলো, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাদিলুন নিসা ফিল মাহিদ। আল্লাহ বলেন, নবী, আজকে যারা তোমাকে আমার বান্দীদের ঋতু সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করে, তাদের তুমি বলে দাও, কুল হুয়া আযান, সত্যিকারে সেটা না পাকি, সেটা গান্দেগি। ওই অবস্থায় যেন তারা তাদের বিবিদের ধার পারছে না যায়। তবে তাদের বলে দাও, তারা যেরূপ তাদের বিবির হাতে খায়, তাদের বিবিদের তাদের ঘরে রাখে, এই না যাওয়ার শব্দটা শুধু আল্লাহ বলছেন, তারা যেন নিজের স্ত্রীর সঙ্গে ওই সময় আনন্দ না করে, ঘর থেকে যেন বের করে না দেয়, তাদের হাতে পানি পান করে। আল্লাহর তরফ থেকে এবার কোরআনের আয়াত অবতীর্ণ হলো, ওরে মা, হে আমার বোনেরা, একবার কি ভেবে দেখেছেন, আজকে আপনারা যারা এত সুন্দর দুনিয়াকে প্রাধান্য দিয়ে আল্লাহর কোরআন নবীর হাদিসকে ছুঁড়ে ফেলে দিয়ে নিজের ইচ্ছা মতো চলতে চান, একবার কি ভেবে দেখেন নাই, আপনাদের কেউ যেন সম্মান জানাতে পারে নাই, আপনাদের সম্মান সব সময় ডাউন ছিল।
একমাত্র সম্মান জুগিয়েছে ইসলাম, অথচ ইসলাম পাওয়ার পরে আজকে ইসলামের উল্টো কাজ করি। কত বড় দুঃখজনক সংবাদ, কত দুঃখ লাগে। আমার মা জননীরা আজকে তারা পথ পেয়েছে, সুন্দর নিদর্শন পেয়েছে আল্লাহর কোরআন। সে কোরআনের উল্টা চলার জন্য মায়েরা 100-র মধ্যে 99টা তৈরি আছে। এত বুঝান, এত বুঝান, তারা অবুঝ হয়ে গেছে, বুঝতে চায় না। আমি কোনো ঐতিহাসিক খবর আপনাদের দিতে চাই না। আজকে আপনাদের কাছে ছোট করে একটা হাদিস বলে বিদায় নেব। তার আগে একটা দুঃখের সংবাদ আপনাদের আবার শোনাচ্ছি। আমার মা, আল্লাহ আপনাদের ইজ্জত দিয়েছেন, আল্লাহ আপনাদের সম্মান দিয়েছেন, আল্লাহ আমাদের কোরআন দিয়েছেন সঠিক পথে চলার জন্য। তারপরেও কিন্তু বেঠিক রাস্তা অনেক খুঁজে নিচ্ছি। আমাদের মধ্যে এত চরিত্রের পরিবর্তন ঘটেছে, এত অন্যায় বেড়ে গেছে। বর্তমানে এখন সব থেকে যেটা অন্যায় শুরু হয়েছে, প্রথম অন্যায়টা হচ্ছে আগে মোবাইলের মাধ্যম দিয়ে, তারপরে এক অপরের জন্য একাকার হয়ে তারা নিজের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। ছোট্ট করে শোনাই, আমি স্ক্রিনশট করে রেখেছি, আমার মোবাইলে আছে। একজন শিশু বাচ্চা তার মাকে দুঃখ করে জানাচ্ছে। কি জানে? বাচ্চাটা বলছেন, মা, আমি যখন জন্ম নিলাম তখন মা তুমি আমাকে কোলে নিলে কত না ভালো লাগলো, কিন্তু দুঃখের বিষয় একবার যখন রাত হয়ে আসলো, ওরে মা তুমি আমাকে এমন একটা জায়গায় নিয়ে গিয়ে শুয়ে রাখলে, মা আমি তো চিৎকার করি তোমাকে ডাকবো, সেই শক্তিটা আমার নাই। আমি মনে মনে ভাবলাম তুমি আমাকে রেখে গেছো আমার খবর নেবে। আমার মা, আমি তখন কি করলাম? কাঁদতে শুরু করলাম। দেখে দুঃখ লাগবে। বাচ্চাটা বলছে, লিখেছে সুন্দর করে, বাচ্চাটা বলছে আমি তখন কাঁদতে শুরু করলাম, ভাবলাম আমার মা আমার কান্না শুনে আসবে, কিন্তু যতই কাঁদছি আরো রাত গভীর হচ্ছে। আমার কান্না শুনে আমার মা আর ফিরে তাকালো না। আমার কান্না শুনে আমার পাশে যেন কয়েকটা কুকুর এসে দাঁড়ালো। ঘটনাটা কি ঘটেছে? লেখাটা পড়তে গেলে চোখের পানি পড়বে। রাতে মা তার সন্তানকে ফেলে দিয়ে আসছে, মা ফিরে আসছে, মানে ওই সন্তানকে মা নেবে না। তার জন্য ওই সন্তান তখন দুঃখ করে বলছে, এত কাঁদলাম, ভাবলাম আমার কান্না বোধে মা আমার শুনতে পাবে, আবার ছুটে আসবে, কিন্তু আমার মা আমার কান্না শুনে না এসে কয়েকটা কুকুর আসলো। তার মধ্যে একটা কুকুর আমার কাছে গিয়ে তার হাতের কনুইগুলো দিয়ে আমার গলার পাশে আমার আপুরো চামটাকে এইভাবে করে টানতে টানতে পুরোটাই ছিঁড়ে দিল। আফসোস লাগে। আর একটা কুকুর এসে সে তার খাবার মনে করে আমার গলাটাকে আধা ছুটিয়ে দিয়ে মুখে ধরে এবার আমাকে নিয়ে নিল। তার আগে আমার আত্মাটা আল্লাহর কাছে পৌঁছে গেছে, শুধু আমি পড়ে আছি। এই দুঃখ করে বলছে ছেলে, বাচ্চাটা লিখছে, মানে ভাষাটাকে এইভাবে লিখছে যে বাচ্চাটাই বলছে মা তুমি যখন আমাকে আদর দিতে পারবে না, তুমি যখন আমাকে কোলে নিতে পারবে না, তাহলে মা তুমি আমাকে কেন জন্ম দিয়েছিলে? ও মা, তুমি কেন এরকমের একজন আমার বাবার কাছে গিয়েছিলে যে আমার মতো সন্তানটাকে তুমি আদর না দিয়ে কুকুরের খাবার তৈরি করে দিলে? আফসোস লাগছে, আজকে সমাজ এমন জায়গায় পৌঁছে গেছে, আমাদের মধ্যে জেনা এতই বেড়ে গেছে, শত শত বাচ্চা এবার
জন্ম নিচ্ছে, তাদের বাবার পরিচয় পাচ্ছে না, ওই বাচ্চাগুলোকে মাও রাখতে পারছে না। এই রকমের দুর্ঘটনা প্রতিদিন ঘটতে আছে। আমি এটাই অনুরোধ করছি আমার যুবক ভাইরা, এই গ্রামবাসীরা, অত্র এলাকার মানুষের কাছে কমপক্ষে একটু মাথায় চিন্তা ভাবনা রাখবেন যে আল্লাহ যেন আমাদের শরীয়তের উপরে চলার তৌফিক দেন, কমপক্ষে গুনাহ থেকে আমরা বাঁচতে পারি। এই কথাগুলো শোনার জন্যই আমরা সুন্দর আজকে জালসার আয়োজন করেছি। আমি আপনাদের কাছে আশাবাদী, এতক্ষণ ধরে আলোচনা হলো, সন্ধ্যার পর থেকে নিয়ে আজকে আরও একটা ভালো দৃশ্য লাগলো, দেখতে ভালো লাগলো। নামাজের পরে মাগরিব বাদে এলান হলো, যারা মুসাল্লি নামাজ পড়তে এসেছেন আপনাদেরও প্রতিযোগিতা হবে। আচ্ছা দেখেন তো, যারা হয়তো সূরা ফাতিহাটা কোনো মতো পড়তে লেগেছে ওনারা পড়লেন, আমি শুনলাম বসে বসে ভালো লাগলো, এটা একটা মনের মধ্যে উৎসাহ। আপনাদের সকলকে বলছি ভাই, আল্লাহর ঘরটা হলো পৃথিবীর সবথেকে ভালো জায়গা, এখানে সবাই আসবেন এবং সমাজটাকে কি করে পরিবর্তন করা যায়, আমার যুবক ভাইরা আপনারা যুব সমাজ তৈরি হন, যেন গ্রামে যা কিছু চলবে শরীয়তে আইন চলবে, শরীয়তের উল্টা কিছু চলবে না। যদি কোনো ভাই কোনো বাপ আমার উল্টা চলতে চায়, প্রয়োজনে ওনাদের সুন্দর করে বুঝিয়ে ডেকে নিয়ে আল্লাহর ঘরে বসে এবার বুঝান যে ভাই দুনিয়াটা বেশি দিনের নয়, এই দুনিয়া আমরা এসেছি খেল তামাশা করতে, ঘোরা হবে, আমাদের চলে যেতে হবে। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রসুল এই হাদিসটাকে এত সুন্দর করে হযরত উমরকে বলছেন। হযরত উমর বলছেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাজি জাসাদি ফাকালা কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন ওয়াউদ নাফসাকা মিন আহলিল কুবুর। হযরত উমর বলছেন, আল্লাহ রসুল একদিন আমার ঘাটটা ধরে নিলেন, ঘাট ধরে নিলে বলছে, উমর শোনো, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন, এই দুনিয়াতে অপরিচিত হয়ে চলো, আও আবিরু সাবিলিন, সদা সর্বদা মনে করো তুমি মুসাফির, একটু ঘুরতে এসেছো, ওয়াউদ নাফসাকা মিন আহলিল কবর, সব সময়ের জন্য তুমি এটা মনে রাখো যে আমাকে একটু পরেই কবরে যেতে হবে। কিসের আনন্দ এত, কেন এত আমরা এক অপরে আগে বাড়তে বাড়তে হাত ছাড়া আগে বেড়ে যাচ্ছি? কিছুই নেই দুনিয়াতে, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব থেকে যাবে, একটাও কেউ নিয়ে যাবে না, সব পড়ে থাকবে, শেষে শুধু খালি কষ্ট অনুভব করতে হবে আল্লাহর কবরে। এই জিনিসটা যদি চিন্তা ভাবনা করা যায়, সমাজে কোনো অসামাজিক কাজ হবে না ইনশাআল্লাহ। আমি অনুরোধ করছি, এই গ্রামের যুবক ভাইরা আমার খুবই ভালো, এই গ্রামের বাপজানেরা আমার খুবই ভালো মানুষ। মসজিদে আজান হচ্ছে তো আপনারা যেভাবে জামাতে আসছেন, অন্যান্য জায়গার থেকে অনেক উন্নত মানের দেখছি আলহামদুলিল্লাহ। খালি একটা জিনিস মাথায় রাখবেন, সুন্দর করে একটা সমাজ যুবকেরা তৈরি করেন, ওই সমাজটার নাম দেবেন যুব ইসলামী সমাজ। যা কিছু কাজ হবে সমাজে ইসলামের কাজ হবে। আমাদের এলাকায় আমরা এক আধ দুটা গ্রামে করেছি, প্রায় গ্রামের 100-150 যুবক আমরা তৈরি হয়েছি। গ্রামে একটা গরিব মেয়ের বিয়ে লেগেছে, মেয়েটাকে বিয়ে দিতে পারছে না, সব যুবকেরা দাঁড় হয়ে ওই মেয়েটাকে যেতটুকুন প্রয়োজন হয় আমরা সেইভাবে সহযোগিতা করে ওই মেয়েটাকে বিয়ের ব্যবস্থা করে দিয়েছি। হঠাৎ করে কেউ বিপদে পড়ে গেছে, হসপিটালে যাচ্ছে, পয়সার জন্য চিকিৎসা হচ্ছে না, এই যুব সমাজ একটা ফান্ড তৈরি করেছি, সেখান থেকে এবার নিয়ে গিয়ে একজন প্রতিনিধি হিসাবে ওই অসুস্থ লোকটার সঙ্গে যোগাযোগ করে পয়সা দিয়ে আসা হচ্ছে। কত সুন্দর সুব্যবস্থা আল্লাহ আমাদের দিয়েছেন। আমি আজকে অনুরোধ করছি এই গ্রামের যুবক ভাইজানদের, যুবক ভাইরা সবাই এক প্ল্যাটফর্মে ফিরে আসেন। রং তামাশায় কেউ যাবেন না, আনন্দে দুনিয়ায় বেশি করবেন না, আল্লাহ দুনিয়াদের আনন্দটা বেশি পছন্দ করেন না।
যদি আনন্দ চিরজীবন করতে চান সেই আনন্দটা পাবেন পরকালে। এই কথাটা আমার শেষ আবেদন আপনাদের কাছে, সমস্ত যুবক ভাইজানদের কাছে আমার আবেদন, আপনারা এক হয়ে সমাজের জন্য এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কোনো রকমের দ্বিমত না হয়ে শরীয়তি আইন নিয়ে গ্রামে যেন বসবাস করতে পারেন, এটাই আমার শেষ আবেদন। আমি আর আপনাদের কিছুই বলবো না, কারণ আপনারা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ। আমার মা খালাদের বলবো, মা খালারা আপনারাও একটু উত্তেজিত কম হন, কমপক্ষে বুঝেন যে আল্লাহ আপনাদের সম্মান দিয়েছেন। এই বলে আমি আজকের মতো আপনাদের কাছে বিদায় নেব।